স্বপ্ন কারো জীবনে সুখ বয়ে আনে আর কারো জীবনকে ধ্বংস করে দেয়। ছেলেটা অ্যাডজাস্ট করতে জানে, কিন্তু একমাত্র মেয়েরাই জানে স্যাক্রিফাইস কি জিনিস। হার মেনে নেওয়ার নাম জীবন নয়, লড়াই করে বেঁচে থাকার নামই জীবন। খেলতে হলে নিজের অহংকারের সাথে খেলো, মানুষের মনের সাথে নয়। আমি সবার মন ভালো রাখার চেষ্টা করি, কিন্তু সবাই ভুলে যায় আমারও একটা মন আছে। তেল মেরে কারো কাছে ভালো হওয়ার চেয়ে উচিত কথা বলে খারাপ হওয়া অনেক ভালো। তুমি কখনো কারো কাছে জোর করে সময় নিতে পারবে না। যে তোমাকে সময় দেবে সে শত কাজের মাঝেও তোমায় সময় দেবে। ছেলেদের কাছে শ্বশুরবাড়ি অনেকটা সরকারি চাকরির মতো, যেখানে অফিসে ঢুকলেই 10 জন তাকে সালাম ঠুকবে আর তার আদর আপ্যায়নে লেগে যাবে। আর মেয়েদের কাছে শ্বশুরবাড়ি অনেকটা প্রাইভেট কোম্পানিতে কাজ করার মতো, যেখানে তারা যতই কাজ করুক, ওভারটাইম করুক, কখনোই তাদের টার্গেট পূরণ হয় না। একটা কাজ শেষ হতে না হতেই অন্য কাজের অর্ডার তাদের কাছে চলে আসে। যেটা সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট, যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান, যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব। একটা কথা মনে রাখবেন, যে একটি স্বপ্ন দেখতে পারে সে আরও স্বপ্ন দেখতে পারে। তাই একটি স্বপ্ন ভেঙে গেলে আরও একটি স্বপ্ন দেখো। বসে থেকো না, সর্বদা কিছু না কিছু করো। জীবন পথে এগিয়ে চলো। বসে থাকলে কিছুই নয়, সবার তুলনায় তুমি খালি পিছিয়ে পড়বে। যার জন্য পৃথিবীতে দায় শুধুমাত্র তুমি থাকবে, কারণ তোমার দায়ভার আর কেউ নেবে না। সব জিনিস টাকার জোরে, ক্ষমতার জোরে বা ভাগ্যের জোরে পাওয়া যায় না। কিছু জিনিস আছে যেগুলো পাওয়ার জন্য যোগ্যতা লাগে। জীবনে কারো কাছে হেরে যাওয়াটাও অনেক সময় আনন্দের হয়, যখন জিতে যাওয়া মানুষটি নিজের সবচেয়ে প্রিয় হয়। যখন ম্যাচুরিটি চলে আসবে তখন বুঝতে পারবে জীবনে তুমি আর তোমার পরিবার ছাড়া আর কোনো কিছুই চিরস্থায়ী নয়। সময় বদলাতেও একটা নির্দিষ্ট সময় লাগে, কিন্তু মানুষ বদলায় যখন তখন। একটু একটু করে জমানো ভরসা যখন মুহূর্তের মধ্যে ভেঙে যায়, 4 অক্ষরের ভালোবাসা তখন 2 অক্ষরের ঘৃণাতে পরিণত হয়। সত্যিকারের ভালোবাসাতে রিটার্নের কোনো চাহিদা থাকে না। ভালোবাসতে ভালোবাসা দিয়ে যাও, ফেরতের আশায় থেকো না। হতেই পারে আমি খুব সাধারণ, সবার সাথে মিশি, হাসি মুখে কথা বলি, তাই বলে সস্তা বা দুর্বল নয়। কারণ ভদ্রতা বাবা মায়ের শিক্ষা, তবে প্রয়োজন পড়লে কাউকে তার জায়গাটা ভালো করে বুঝিয়ে দিতে পারে। জীবনকে সহজ করে পেতে হলে নিজেকে আরো কঠিন করতে হবে। সোনা যেমন একটু পানি মিশিয়ে না নিলে গয়না মজবুত হয় না, সেরকম ভালোবাসার সঙ্গে একটু শ্রদ্ধা ভক্তি না মিশালে সে ভালোবাসা দীর্ঘস্থায়ী হয় না। মানুষের সবচেয়ে বড় রোগ লোকে কি ভাববে। আপনি বড় হয়ে গেছেন যখন দেখবেন সহজেই মানুষকে ক্ষমা করে দিবেন। চুপ থাকতে পছন্দ করবেন, কারোর সাথে তর্কে জড়াবেন না, মানুষকে বিশ্বাস কম করবেন, কাউকে ভালোবাসতে জোর করবেন না, কারো কাছে কোনো কিছুর আশা করবেন না, বন্ধু কমে যাবে। জীবনে একা আছি তাই ভালো আছি, না নেই কাউকে পাওয়ার ইচ্ছে, না নেই কাউকে হারানোর ভয়। যারা সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখে তাদের শেষটা কখনো খারাপ হয় না। কাউকে অসম্মান করতে শিক্ষার দরকার পড়ে না, কিন্তু কাউকে সম্মান করতে শিক্ষার দরকার হয়, আর সেটি হলো মা বাবার দেওয়া শিক্ষা। ভালোবাসার মানুষের সাথে বেশি রাগ করে থাকতে নেই। রাগ করলেও সরি বলে দেওয়াটা ভালো, কারণ পর হয়তো সরি থেকে যাবে, কিন্তু শোনার জন্য সে মানুষটি আর নাও থাকতে পারে। টাকার ভালোবাসা দুটোই দামি জিনিস, কিন্তু এর মধ্যে তফাৎ আছে। টাকার জন্য অনেক ভালো মানুষ খারাপ হয়ে যায়, আর ভালোবাসার জন্য অনেক খারাপ মানুষও ভালো হয়ে যায়। বর্তমান যুগে সবার সাথে মিলেমিশে থাকতে হলে অন্যায়ের প্রতিবাদ করা যাবে না, যেটা আমি একদমই পারি না। তাই তো আমি সকলের কাছে খারাপ। জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ হলো মৃত্যু, যা হঠাৎ একদিন এসে সবাইকে চমকে দেয়। চরিত্র যার ভালো তার মনে একজনই থাকে, 10 জন নয়।
ভরা পকেট মাঝে মাঝে অনেক খারাপ পথে নিয়ে যায়, কিন্তু খালি পকেট জীবনে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। বন্ধু সে নয় যে অন্যের কথা শুনে তোমাকে সন্দেহ করে। বন্ধু তো সে যে সন্দেহ তো দূরের কথা, কেউ তোমার নামে কিছু বললে সে তোমার পক্ষে গিয়ে প্রতিবাদ করবে। তোমার কাছে দুটো অপশন আছে, ফালতু কাজ করে হয় তোমার সময় বরবাদ করো, নয়তো সময়কে কাজে লাগিয়ে তুমি তোমার জীবনকে গড়ে তোলো। ভালো মানুষ সবসময় রাগী হয়, যারা মিচকে শয়তান তারা হয় শান্ত মেজাজের। সর্বদা মনে রাখবে, জীবন যত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে। যাদের আত্মসম্মানবোধ প্রখর তাদের আত্মীয় স্বজন একটু কমই হয়, কারণ কাউকে তেল মেরে চলা তাদের চরিত্র নয়। একতরফা ভালোবাসার শেষ নেই, আজীবন অপেক্ষায় গেঁথে থাকে। জীবনে বড় কিছু করতে গেলে শক্তির চেয়ে ধৈর্য শক্তি অনেক বেশি জরুরি। হেরে যেতে যেতে একসময় মনে হয় একা থেকে যাওয়াটাই শ্রেয়। বারবার বিশ্বাসে আঘাত পাওয়া মানুষটা জানে বেঁচে থাকাটা কতটা অভিশাপ। জীবনে যা কিছু হয়ে যাক, হাসি আর আশা কখনো ছাড়বে না, কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে। জীবনে ভুল ধরা মানুষের অভাব নেই, কিন্তু পাশে থেকে সঠিক পথের সন্ধান কজনই বা দিতে পারে। অন্য কাউকে পাই না বলে তোমাকে ভালোবাসি, ব্যাপারটা এমন নয়। তোমাকে ভালোবাসি বলেই অন্য কাউকে পেতে চাই না। উপহার কম দামি হলেও অবহেলা করবেন না। সবার দামি উপহার দেওয়ার সাধ্য থাকে না। এখানে ভালোবাসাটাই মূল্যবান। কথা সত্য হলেও অপ্রিয় করে বলতে নেই। জীবনের নিয়ম হলো সর্বদা ভুল মানুষগুলোই আপনাকে সঠিক শিক্ষা দেবে, যা আপনাকে গ্রহণ করতে হবে। আপনার কি আছে তার উপর আপনার সুখ নির্ভর করে না, আপনার সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন তার উপর। বন্ধুত্ব করার আগে কারো মুখ দেখে করবেন না, বরং তার চরিত্রের দিকে তাকান। কারণ সাদা চামড়াই যদি বিশ্বস্ত হতো তাহলে লবণ জখমের ওষুধ হতো। সত্যিকারের জ্ঞানী হওয়ার প্রক্রিয়াটি শুরু হয় তখনই যখন আপনি জানবেন যে আপনি কিছু জানেন না। মানুষ যদি একবার বুঝে যায় যে আপনি স্যাক্রিফাইস করতে জানেন, সে যেই হোক, বাবা মা, ভাই বোন, বন্ধু, তখন তারা সবসময় এক্সপেক্ট করবে যে আপনি স্যাক্রিফাইসটা করুন, কারণ আপনি এই কাজটাতে অভিজ্ঞ। আর হিউম্যান নেচার সবসময় অভিজ্ঞ লোকই খোঁজে। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে, কথাটা আসলে ধীরে ধীরে সব সহ্য হয়ে যাবে এটা বোঝায়। মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা কিপটে হয় না, কিছু পাওয়ার স্বপ্ন তারাও দেখে। অনেক বড় বড় স্বপ্ন তারাও দেখে। স্বপ্ন দেখতে ক্ষতি কি? তবে তাদের মানসিকতা আলাদা হয়। তারা কিছু পাওয়ার ইচ্ছে হলে তারা এটা ভাবে এখনই না, নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে কিনব, বাবার টাকায় নয়। তুমি না তোমার অতীতে যেতে পারবে, না যেটা হয়ে গেছে সেটা বদলাতে পারবে, কিন্তু এখন যেখানে আছো সেখান থেকে শুরু করে তুমি তোমার আগামীকালকে অবশ্যই পরিবর্তন করতে পারবে।